আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আপনাদের সঙ্গে গল্প করব, আর তার মাঝে ডাঁটা ডালের শেয়ারটা আপনাদের সঙ্গে করেই ফেললাম। তো এখানে আমি অফলাইনে ডাল 200 গ্রামের মতন ডাল ধুয়ে রেখেছিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে কয়েকটা সিটি মেরে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই অবস্থায় এখন আমি ডাঁটাগুলো দিয়ে আর একটা সিজ দিয়ে নেব, যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে আমার ডালটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন ভালো করে ডালটাকে নাড়াচাড়া করে নেব। উপর দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ডালটাকে আমি ফোড়নে দেব। ফোড়নের জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন দিয়ে আমি খুন্তির সাহায্যে আবার ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে নেব। বেশি লাল করব না, যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তাহলে গন্ধটা অন্যরকম হয়ে যাবে। তো আমি দিয়ে দিয়েছি 2টো শুকনা মরিচ দিয়ে একটু আবার ভালো করে লাল করে নিয়েছি। নিয়ে আমার হচ্ছে কিনা কমপ্লিট করা ডালটাকে আবার ফোড়ন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ডাঁটা ডালের লুকটা কেমন এসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছিল। তো আমি খাবার পরে ভয়েসটা দিচ্ছি। এখানে আমার ফুটে গিয়েছে, পুরো ডাঁটা ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। পুরো কমপ্লিট হয়ে গেছে ডাঁটা ডাল। এই অবস্থায় আমি একটু জিরার গুঁড়ো, একটু উপর থেকে ধনিয়ার গুঁড়ো দিয়ে আবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেব। তো আমার এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যেসব বন্ধুরা শেষ পর্যায়ে চলে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ডাঁটা ডাল রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তারপর রান্নাবান্না কমপ্লিট করে এই যে কাইয়ুমকে নিয়ে একটু মাঠের দিকে এসেছি। এখানে একটা ক্রেন গাড়ির সাহায্যে মাটি কাটছিল। তো সেটা কাইয়ুমকে দেখাচ্ছিলাম। কাইয়ুম অনেক ভয় পাচ্ছিল, বেশিক্ষণ ছিলাম না। ওই যে একটা ক্রেনের খুব বিকট আওয়াজ হয়, সেটা দেখে ও ভয় পাচ্ছিল আর তাই জন্য আমি আর বেশিক্ষণ ওখানে ছিলাম না। ও ভয় পাচ্ছিল দেখে আমি চলে এসেছি। তো দেখতে অনেক ভালো লাগছিল। পুকুরটা অনেক গভীরভাবে কাটছিল। এখান থেকে মাটিগুলো নিয়ে সব অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছিল একটা গাড়ি করে। সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর বিকেলের যে সুন্দর মিষ্টি একটা হাওয়া হচ্ছিল মাঠের মধ্যে, সেটাও অনেক ভালো লাগছিল। তো সেটার বেশিক্ষণ উপভোগ করতে পারলাম না, কাইয়ুম ভয় পাচ্ছিল। তাই বাচ্চারা যে কোনো জিনিস দেখে ভয় পেলে সেটা ক্ষতির কারণ। সেই জন্য ওকে নিয়ে আমি আবার বাড়িতে চলে আসলাম। তারপরে রেডি হয়ে বেরোবো, একটু হচ্ছে কিনা একটু মার্কেটের দিকে যাব কিছু কেনাকাটা করতে। এই যে অলরেডি চলেই এসেছি কাইয়ুমকে নিয়ে। আর দেখতেই পাচ্ছেন কাইয়ুমের কি অবস্থা, একবার এদিক একবার ওদিক করছে। দোকান থেকে শুধু বেরিয়ে যাচ্ছে। আবার তাকে ভিতরে নিয়ে চলে আসছি, আবার এখানে উঠছে ওখানে উঠছে, বদমাইশি কিছুতেই কমছে না। তো বন্ধুরা এই পর্যন্ত আজকের আমার ভিডিওটা। তা আপনাদের কাছে এই আমার ব্লগ ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে।